লক্ষ্মীপুর আলেকজান্ডার উপজেলার গহীন এক জনপদ এই চর আব্দুল্লাহ। মেঘনা নদীর মেডেলে গড়ে ওঠা চরটি সেজেছে নতুন রূপে। তবে বছরের বেশি সময়ে মেঘনার জোয়ার ভাটা থাকায় পানি প্লাবিত হয়ে থাকে এই সোনালী ভূখণ্ড। বিশাল এই দ্বীপটিতে মাত্র 50 থেকে 60টি পরিবারের বসবাস। যাদের টাকা পয়সা জায়গা জমি না থাকায় দারিদ্রতার মায়াজালে ঘেরা মানুষই বেশি বসবাস করে দুর্গম এই চরে। আজকে আমি এমন কয়েকটি পরিবারের মানুষের জীবন তুলে ধরব, জীবন জীবিকা কিংবা একটু খাবার পানির জন্য পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার নির্জন জনপদ। আরও দেখাবো মানব শূন্য জায়গায় টং ঘর করে মৃত্যুর সাথে সংগ্রাম করা অসহায় কিছু মানুষ, যারা ঠিক মতো খাবার না পাওয়ায় বুকে পাথর বেঁধে বেঁচে আছে গহীন এই চরে। কত কষ্টে যে থাই এসে কলজা লগও থাকে না। যেখানে রান্না করে সেখানেই খায়। কইছে আল্লাহ যে মৃত্যু যদি করে তো আমরা পানির ভিতরে মৃত্যু পাইব না, টুকেও তো পাইব না মাগরে। কি করুম পানি এখন কমে আছে, ওনার মনে কয় না হাফ পুক ঝুঁক খাই, ওনার মনে কয় না কেউ কতগুণ আস বালি এই সালে পানি দিলে খারে থাই আর একান্তে আছে একান্তি শায়লা ছিল না, চতুর্দিকে পানি ছিল, যাইতে পারি না, খাইতে দিতে পারে না, টাকা পয়সা নাই দেখা। আমাদের যদি টাকা পয়সা দিয়ে সুবিধা করতো আমার মা বাঁচত। এই যে দেখতে পাচ্ছেন আগলা মাটি এবং এখানে ঘাস দেখতে পাচ্ছেন। আমরা ক্যামেরাটা একটু এইদিকে ঘুরাই। এই যে আগলা মাটি এবং ঘাস, এটা কিন্তু রাস্তা, এখান দিয়ে মহিষ যাতায়াত করে কন্টিনিউ, যার কারণে এই জায়গাটা এরকম হয়ে গেছে। এদিকটা ঘাস নাই। এখানে আসলে আপনারা অনেক মহিষ দেখতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছি মহিষের পাল, ওইখানে মহিষকে খাওয়ানো হচ্ছে। ফাঁকা জায়গা থাকার কারণে মহিষ কিন্তু এখানে লালন পালন করে তাদের অনেক সহজে লালন পালন করতে পারে। একটা পরিবার আপনাদেরকে একটু দেখাই। এই যে টং করে কিন্তু তারা বসবাস করে, নিচে পানি থাকে। যখন জোয়ার আসে জোয়ারের পানিতে যেন ভেসে না যায় এর জন্য এরকম টং করে কিন্তু তারা ঘর তৈরি করছে। এই যে নিচে ধান শুকাচ্ছে, এভাবেই এখানে মানুষজন বসবাস করে। টং ঘর প্রায় 2 তলার সমান। এখানে মই ব্যবহার করে তারা রয়েছে। এখানে খাবারের পানি নাই। এখানে আমি এখন এই ঘরে একটু উঠার চেষ্টা করব। বন্ধুরা, আমি একটু ঘরে উঠবো। এই যে এভাবেই উঠতে হবে। এই ঘরের ভিতরটা আপনাদের দেখাই। এই যে দেখুন কোথায় মানুষ থাকে, কতটা কষ্টের জন্য মানুষের থাকতে হয়। এই যে এখানে রান্না করতেছে, এটাই এই মানুষের জীবন। এখানে দেখুন এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, কোনো বাড়িঘর নাই। ওই পাশে মেঘনা, এই পাশে মেঘনা, এই পাশে মেঘনা, চতুর্পাশেই মেঘনা, মাঝখানে এই চরটি। এখানে মানুষজন এখানে বসবাস করে টং করে। এখানে মানুষ থাকে, এই যে এখানে ঘুমায়। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখানে যেখানে রান্না করে সেখানেই খায়। আসলে মানুষ কতটা কষ্ট করে এখানে বসবাস করে। বসবাস করি যে নদী ভাঙা আমরা জায়গা জমিন নাই, তো আমরা জায়গায় সর জায়গায় বসবাস করি, টোকায় টাকায় খাই। সুবিধা জায়গা নাই। জোয়ার এলে তো জায়গায় জোয়ার আমরা এই জোয়ার উঠছি জায়গায় বনিয়ে কত রিক্সে দিবে জায়গায় ঘরে জায়গায় টানা টুনা দিচ্ছে, ঘরে কিছু লিয়ে দিতে হইলে তখন পরে কি আর বুঝে, কারণ আল্লাহ করছে আমার ঘরে জায়গায় ফরানোর মৌতের তো যখন ভয় করি না, জায়গায় ফলাইন লিয়া নানা লিয়া। এইখান থেকে কোনো বাচ্চা মানুষ পড়লে বাঁচবে যে না
কইতেন বছর কইতেন যে না লেখাপড়া কইতেন কোনো মসজিদ নেই মক্তব নেই কোনো স্কুল নেই কেমনি করে কি ব্যবস্থা হইলে মরিয়া যায় হলে তো ওই দেশ লইয়া যায় গিয়ে হাসপাতাল আছে যে হেন লইয়া যায় অসুখ বিসুখ হইলে আর নাইলে আলেজানটার নাই নাইলে বাড়ি ঘর দেখো ইস্টার গুডুম আছে হেন লইয়া যায় মরণ ছাড়া বাসন আছে এখন তো কোনো জায়গায় কোনো ডালও নেই কুলো নেই ওই জায়গায় নদীর ডালও নেই কুলো নেই আমাকে সেই দশা এরকম টঙ্গরা থাই শুধু টঙ্গানটা দিছি জোয়ারে বানে পানি উঠে দিকে হেয়ার পরও কি জোয়ারে ইয়া দিয়ে দমার বাড়ির লগে তুফান হইলে উঠতে আসে কত কষ্ট যে থাই এই সময় কলজা লগও থাকে না যদি ফরিয়া যাইতে তাহলে আমাকে টুকে পাইব না নদীতে যাই তো লইয়া যায় বাসিয়া তো কানতে কান্দে কার আল্লাহ রে তুমি সারা আঁকাও আমাকে রাখ তুমি সারা কিছু করতে পারবো না আমরা কিছু করতাম তুমি যদি রাখো তাহলে আমরা বাঁচতে পারবো না বাঁচতে পারবো না কইছে আল্লাহ যে মৃত্যু যদি করে তো আমরা পানির ভিতরে মৃত্যু আমরা তো তোর আমার মৃত্যু করবো না পাইবো না টুকেও তো পাইবো না আমার ঘরে নদীতে কেউ খুঁজে পাইবো না যে না 3 বার পড়ছি অকুল গাং ফারাছিলাম ওই নদী অকুল দিয়া হেন আছে হেন তেন আবার একুলে নিয়ে দিছে এনো দিছে ফরিয়া গেছে 3 বারে আমি দমে বন্যা হয়েছে দম হয়েছে 3 বার তুই টোকে টোকে তুই দিয়েছে ইয়া ধরিয়া তুই দিছে আর কোনো নাই না না জানা যে স্যার আমাকে কোনো টাকা পয়সা নেই বলে কা আমার স্বামীকে অসুখ একেবারে অসুখ আমার মা বুড়া এখন আমার দ্বারে থাকে আর কি কি আর কই মাতে থাকে ও নাই কামাই রুজি করে নিও নাই আমারও তো নাই তাই তো ওইতে কোনো রকম পেটনিটি কোনো রকম মানুষের বদলা কামে দেয় তুই যে খাই বুঝছেন তুই খাই কই থায় না আমার দ্বারে আমি আমার শাশুড়ি থাকলে খাইতো না এই তো কোথাও আমার মা থাকলে খাই তাহলে আমি রথে যা পারি তা এনে দিলাম না তা খাই ওরকম আমাকে কোনো জায়গা জমিনও নাই কোনো কিচ্ছুই নাই আমরা বুঝে নাই বুয়ের পর যা ফিডো বানি এই জায়গা আমরা খাই টাকার কারণে মাটি কানিতাম আমি হালাইতাম ফানি একবার কাউকে মাটি হালাইতাম সহ্য করতাম কোন কলজারে হাড়া মুরগি শুনতে তাও করবো না এক এক বাচ্চা হারাইছি না দুগা হারাইছি আর এই দেশে আয়া এই সর আয়া কিভাবে হারাইলেন এই ডাইরে হয়েছে ফাইনে নৌকা আসিল তর হুক না মানুষের তরে তরে আসিল নৌকা নিতাম পারি নাই তুই আর মারা গেছে পরে তুই হের পরে তুই জোয়ার আইসার তুই দেশ নিয়েতে মাটি দিচ্ছে মানুষের জায়গা কুড়ে যায় থাকুম কোন জায়গায় যায় থাকুম তখন আপনার মনে হলো না যে এখানে যদি একটা চিকিৎসার ব্যবস্থা থাকতো আপনার সন্তানটা বাঁচতো কোন জায়গায় যায় থাকুম এই কারণে এনে থাকি এইখানে যদি চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে তো আপনার বাচ্চাটা মারা যেত না একটি অসহায় মা যিনি এখানে রান্না করতেছে বাচ্চার জন্য নিজেদের জন্য ওনার 2টা সন্তান এখানে চিকিৎসাও থাকতো এখান থেকে কোনো বাচ্চা পড়ে গেলে